হাই বন্ধুরা, আজি দেখো আমরা রাতি কি কি খাই, কি কি করুম, আজি তোমার লগে সব শেয়ার করিম। দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। কি কি বানান, কেমনে বানান দেখো। এগুলো নিকা বালাকছেন পটল। তোমরা কিভাবে বানান কমেন্ট করেন। যে দৌড়াদৌড়ি করে পটল নিকা আসুন, পটল ফ্রাই করেন, দুই পাকে কাটে দিলুম, এইভাবে নিকাইলাম। এইভাবে করতে 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 তো শেষ হইল। এইবার কি করুন দেখো, যে ডাল সিদ্ধ দিছুম, এই যে মূলা কাটে রেডি করে নিছুম, এই যে ডাল বহাইছুম, পেঁয়াজ মরিচ রসুন রেডি করে নিছুম। এতে আছে রসুন বাটা, আদা বাটা, এই যে পটল। এবার ডিম কাঁচাই বহাইছুম। এবার ডিম কড়াইত পানি, পানি দেওয়া হয়ে গেল। এবার দিলাম মূলাগুলা, এবার দিলাম ডিমা, দুইটা ডিমা দিয়ে দিলাম। পানিটা গরম দিলাম, এটা পটলগুলা দিয়ে দিলাম। মানে সবগুলো একবারে সিদ্ধ করে নিম, আরও গরম জলটার মধ্যে দরকার আছে। দেখো গরম জলটা দিয়ে কী করুন, তার মানে একবারে 3-4টে একবারে হয়ে গেল। গরম পানিটা তো করিবা লাগিব, মানে হাঁস কাট দেখাই পাইলেন তো, হাঁসের জন্য গরম পানিটা বসে দিলাম। ওতে একবারে যা আছে সব দিয়ে দিলাম, একবারে সিদ্ধ হবো, গরম পানিও হয়ে যাব। এবার ডাল সিদ্ধ হল, নামাইলাম। অল্প পানিটা গরম করে নিয়ে ডালটা মানে কমে গেছে, তার মানে পানি গরম জল দিয়ে দিলাম, গরম পানি। এবার ডাল সম্বার দেওয়ার পালা, জিরা দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, মরিচ, তারপরে তেলানিটা করিয়া একটু লাড়ালাড়ি করিয়াছুম। আজি রেসিপি রাতের কি কি হবে দেখো, কেমনে বানাম। এবার ডালটা সম্বার দিন, ডালটা নামালো। তারপরে দিয়ে গরম জল হয়ে গেল, যে পটলগুলো এখন নামে নিলাম। এবার সব আলাদা আলাদা করবে লাগবো। পটলটা নামা হল, এবার ডিমা দিতে নামে ঠান্ডা পানি দিয়ে আসুন। তারপর মূলাগুলো আলাদা করে নামাম। একবারে 4টে কাম হল, গরম জল, মূলা সিদ্ধ, পটল সিদ্ধ, ডিমা সিদ্ধ। এবারে গরম জলটা হাঁসত দিয়ে দিন। এবার অল্প হাঁসটা ঠ্যাং ঠ্যাং ধরিয়া উল্টাং পাল্টাং করে দিলাম উল্টিয়া। এবার কড়াই বসে দিছুম। এবার ফার্স্টতে যে পটলগুলা মানে গরম বেশি, পানিটা অল্প ফেলে দিলাম, দিয়ে এবার আর ঠান্ডা পানি দিন। ঠান্ডা পানি দেওয়া হল, এবার পটলের মেরামতি করুন। কড়াই বসে দিছুম দিয়া, পটলের মেরামতিটা দেখো কিভাবে করুন।
এই যে মানে ভিতরের বস্তুখিনি বাইর করে নিন। এইভাবে পটল ভাজিয়ে খায় দেখেন কেমন লাগে, মোটে তো খুব ভালো লাগে। এইভাবে একটা একটা করিয়া গোটাগুলা বার করে নিলাম। এইবার এইটা পটলত কি করুন দেখে থাকো। এবার ডিমাটা বার করে নাও। হাত চালু, ফটাফট গরম। এবার ডিমের খোলসা দিয়া ডিমাটা লাহে লাহে পাতলা করে যাতে লবণ তেল ঢুকে হলদি ঢুকে তার জন্য কাটে দিলাম। তারপরে যে আদা রসুন বাটা আছে, যে আদা রসুন জিরা, ওটা অল্প নুন দিলাম, অল্প হলদি দিম, সামান্য মিঠা তেল দিম। মাখি নিবা লাগছো, সুন্দর করে ভর্তা বানাই নাও। তারপরে দেখো এবার কি সাইজ বানাবো। এই যে পটলের ভিতরে দেখাবো পরে মশলা। এইভাবে সুন্দর করে ভরাবেন, লাগাই এইভাবে রাখবেন, তেল দিয়ে দিন। তেল দেওয়া হয়ে গেল। তার মানে পটলগুলো অল্প রং হওয়ার জন্য হলুদি অল্প কমে আরও দিলাম। এবার নুন দিয়া এবার দিন পটল ছাড়িয়ে না, একটা একটা করে গোটা পটলগুলো ছাড়িয়ে দিলাম। তারপরে সেইবার কাটাকাটি পাল্লা লাড়া চাড়া উল্টাং পাল্টাং করো। আর অল্প নুন দিলাম, ডিম দুইটা বানাইছিলাম, একটা বাবু খাইয়া নিল, কুসুমটা তো বাবু মানো, এই কুসুমটা আছে, ডিমটা আর কুসুমটা বাইরে দিলাম। মানে একজন হাঁসের মাংস না খায় তার জন্য ডিম। হাঁসটা সাফা করে যে ছবি টুবি নিয়ে একবারে রেডি হলো। এবার কাটুন, যে গরম নাড়ায় না আর পিছিলা যে তেল, তাও কাটিবা তো লাগিব, খাম যখন কাটাকাটি আরম্ভ। হাত কাটিলাম, এবার ঠ্যাং কাটাইছাম। হাতটা গরম না মানে ধরার অসুবিধা, আর পিছলা তেল তেল একদম মানে হাতটা শুইবার টাইমে শুবাই না সেপট করে তেল পড়ে গেছে। তারপরে ঠ্যাং কাটিবা লাগছাম। মন মতো করে হাঁস কাটেন, কমেন্ট করেন। কাটিবা না পাং কিন্তু মানে ঠেকার কাম চলে আরো।
এবার লাহে লাহে মাংসটা গোটা কাটাকাটি আসুন। তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আজ রেসিপি মানে রাতে কি কি দিয়ে ভাত খামো কেনকে বানাইলাম তোমাকে সম্পূর্ণখানি দেখাম। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। একটু কাটা হয়ে গেছে, কাটা হয়েছে। এবার কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল অল্প কম হবো, এবার আরও তেল দিতে বলবো। আর আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক। তেল গরম হচ্ছে, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। বন্ধুরা এখানে হলে পেঁয়াজ আর মরিচ, এবার দিলাম আদা রসুন বাটা, জিরা রসুন আদা বাটা। এবার মশলাটা অল্প ভালো করে বানিয়ে নিই। মশলাটা প্রায় অবস্থা। অল্প পানি দিয়ে দিলাম যাতে আদা রসুনগুলো গন্ধ না করে, তার জন্য অল্প পানি দিয়ে আরও কষে নিলাম। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ, লবণ, কাটাকাটি করা। দেখো মশলাটা কত সুন্দর হয়েছে। আমরা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর একটু ভাজাভাজি করে নিলাম। মশলাটা হয়েছে, এবার মাংসগুলো দিয়ে দিলাম। বেশি ভিডিওটা লম্বা না করলাম বন্ধুরা, এখানে মানে শর্টকাট করে দেখাইলাম। এবার মাংসটা দিয়ে পুরো ভাজাভাজি করে নিন। নেওয়ার পরে তোমার অল্প দেখাটা আমার কী হল, মাংসটা ভাজাভাজির টাইম মতো মূলাগুলা সিদ্ধ করে দিছাম, ওগুলো দিছাম। তারপর অল্প পানি দিছাম, তার সাথে একটা কষান দেওয়ার পরে এই যে মাংসটা এরকম হল। তারপরে প্রায় হয়েছে কি গরম মশলা দিয়ে নামালে হল আর কি। মাংস খাওয়ার দিকে হাসতে আমূলা আগে খাইছেন কমেন্ট করে জানান। যদি ভাল লাগে একটা লাইক করে দেন। তো টাটা, বাই বাই।